এই ভিডিওটা দেখার পরে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনার কোনো প্রশ্নই আর বাকি থাকবে না। কিন্তু একটাই প্রশ্ন, আপনি টাকা ঠিকঠাক পাচ্ছেন তো? রিল্যাক্স, সব উত্তর দিচ্ছি। কোনো ঘুরানো ফিরানো কথা না, একদম ক্লিয়ার। সো চলুন শুরু করা যাক। সবাই কি লক্ষ্মীর ভান্ডার পেতে পারে? আপনার পাশের বাড়ির একজন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, সে টাকা পাচ্ছে। আর আপনি ফর্ম ফিল আপ করে জমা দিতে গেছেন, সরকার থেকে বলে দিল সরি, আপনি টাকা পাবেন না। কেন? সাধারণত 25 থেকে 60 বছর বয়সের মধ্যে হতে হয় এই স্কিমে আসার জন্য। আপনার পরিবারকে স্বাস্থ্যসাথী স্কিমের অন্তর্ভুক্ত হতে হবে এবং আপনি সরকারি চাকরিজীবী হলে টাকা পাবেন না। অবিবাহিত মেয়েরাও কি আবেদন করতে পারে? আচ্ছা, আপনি কি সিঙ্গেল? তাহলে আপনার জন্য একটা দুঃসংবাদ আছে এবং একটা ভালো খবরও আছে। দুঃসংবাদ হলো, অবিবাহিত মেয়েরা সাধারণত লক্ষ্মীর ভান্ডারের আবেদন করতে পারে না। কারণ মূলত এটি পরিবারের আর্থিক সহায়তার জন্য বিবাহিত, বিধবা এবং ডিভোর্সি মহিলাদের দেওয়া হয়। কিন্তু যদি অবিবাহিত মহিলা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন, তাহলে প্রশাসনের সুপারিশে ব্যতিক্রম করাও যেতে পারে। টাকা দেরিতে কেন আসছে? অনেকেই ভাবে সরকার টাকা আটকে রেখেছে, কিন্তু আসল সত্যি হলো লক্ষ্মীর ভান্ডারের টাকা ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয়। ব্যাংক নিজস্ব প্রসেসিং থাকার কারণে অনেক সময় 1-2 সপ্তাহ দেরি হতে পারে। অনেক সময় ডকুমেন্ট বা কেওয়াইসি ভেরিফিকেশনের কারণেও টাকা আটকে যেতে পারে। যদি আপনার আবেদনপত্রে কোনো ভুল থাকে, তা সংশোধনের জন্যও কিন্তু সময় লাগতে পারে। সরকারি ছুটি বা ফিনান্সিয়াল ইয়ার ক্লোজিং এর কারণেও কিন্তু অনেক সময় টাকা আসতে দেরি হতে পারে। টাকা কি 1000 থেকে 1500 বা 1200 থেকে 2000 টাকা হতে পারে? অনেকে আমাকে এই প্রশ্নটা অনেকবার করেছে। আচ্ছা, সরকার থেকে কি কোনো ঘোষণা করা হয়েছে? সরকার থেকে অফিসিয়ালি কিন্তু কোনো ঘোষণা করা হয়নি। নির্বাচনের সময় অথবা বাজেট ঘোষণার সময় পরিবর্তন আসতেও পারে। কেন মানুষ ভাবছে টাকা বাড়বে বলুন তো? নতুন দাবি, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সোশ্যাল মিডিয়ার গুজবের কারণে মানুষের মধ্যে এই ধারণা চলে আসে যে টাকা হয়তো বাড়বে। কিন্তু মাথায় রাখবেন, সরকার থেকে যদি টাকা বাড়ানো হয়, তাহলে কিন্তু অফিসিয়ালি আপনার কাছে ঘোষণা করে দেওয়া হবে। যদি টাকা বন্ধ হয়ে যায়, তাহলে কি করবেন? টাকা বন্ধ হয়ে গেলে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। একটা সিক্রেট টিক্স আছে। টাকা কেন বন্ধ হতে পারে? টাকা বন্ধ হয় আপনার কেওয়াইসি অথবা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার কারণে। সরকার কোনো নির্দিষ্ট কারণে পেমেন্ট সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারে। যেমন ধরুন, নতুন কোনো নিয়ম আপডেট বা কোনো ভেরিফিকেশনের কারণে। কোনো গুজব বা ভুল তথ্যের কারণে মানুষ ধরে নেয় টাকা বন্ধ হয়ে যাবে। আর যদি টাকা বন্ধ হয়ে যায়, তাহলে কি করবেন? ওয়েস্ট বেঙ্গলের গ্রিভেন্স পোর্টালে গিয়ে কমপ্লেন করুন। দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করুন এবং অভিযোগ জানান। যদি কারোর পরিবারে সরকারি চাকরিজীবী থাকে, তাহলেই কি টাকা বন্ধ হয়ে যাবে? এটা একটা মারাত্মক ভুল ধারণা। আপনার পরিবারে কেউ সরকারি চাকরিজীবী হলেই আপনার টাকা বন্ধ হবে না। কারণ আপনি যদি নিজে সরকারি চাকরিজীবী না হন, নিজে যদি সরকারি পেনশনভোগী না হন, তাহলে কিন্তু আপনার টাকা বন্ধ হবে না। নতুন আবেদন করলে টাকা কতদিন আসতে সময় লাগে? আপনি ফর্ম জমা দিয়েছেন, এখন শুধু অপেক্ষা করছেন টাকা কতদিনে আসবে। নর্মালি আপনার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফাই করতে সময় লাগবে 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস পর আপনার অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পরের মাসের প্রথম সপ্তাহের দিকে টাকা আসতে পারে। অনেক সময় ব্যাংক প্রসেসিং এর কারণে কিন্তু সময় লাগতে পারে। কিভাবে জানবেন টাকা আসবে কবে? এর জন্য আপনি সরাসরি সরকারি ওয়েবসাইটে সার্চ করুন। তার জন্য আপনি আমাদের চ্যানেলের আগের ভিডিওতে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় তার পুরো প্রসেসটা দেখিয়েছি, আপনি চাইলেও সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অথবা হেল্পলাইন নাম্বার 03322 এ ফোন করুন, অথবা দুয়ারে সরকারে গিয়ে খোঁজ নিন। টাকা কি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে? এটা অনেকের ধারণা যে টাকা এখনো অ্যাকাউন্টে আসবে না হাতে দেওয়া হবে। মনে রাখবেন, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কোনো মিডিলম্যান, পঞ্চায়েত বা কোনো অফিস থেকে দেওয়া হয় না। এটার জন্য সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। প্রত্যেক মাসের নির্দিষ্ট সময় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে এসএমএস এর মাধ্যমে টাকা আসার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর অনলাইনে টাকা ঢুকছে কিনা সেটা চেক করার জন্য আমাদের চ্যানেলের ভিডিওটা চেক করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করলেও কি টাকা আসবে? আপনার পুরনো ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে? চিন্তা নেই, একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেই নতুন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেবেন এবং সেই নতুন অ্যাকাউন্টের ডিটেলসটা গিয়ে লক্ষ্মীর ভান্ডারে আপডেট করবেন। যার জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে জমা দিতে পারেন, অথবা ডাইরেক্ট বিডিও বা এসডি অফিসে গিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, মানে আপনার আধার কার্ড, ব্যাংকের বই এবং পুরনো ব্যাংকের বইয়ের জেরক্স কপি নিয়ে আপনি ডাইরেক্ট এসডি অফিসে বা বিডিও অফিসে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার ডকুমেন্টটাকে আপডেট করে নেবেন। আগামী দিনে এই টাকা কি একেবারেই বন্ধ হয়ে যাবে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের একটা গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প। এটা একটা ভোট ব্যাংকের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। সে যে সরকারই থাকুক না কেন, এই প্রকল্প বন্ধ করার কোনো ঝুঁকি নেবে না। কারণ এতে কয়েক কোটি মানুষ ডাইরেক্ট বেনিফিট পায়। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা পরিবর্তন হতে পারে, টাকা ভবিষ্যতে বাড়তে পারে এবং হয়তো কিছু কিছু শর্তও রাখতে পারে, কিন্তু কোনো মতেই এই টাকা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কি করলে টাকা দ্রুত পাওয়া যাবে? লক্ষ্মীর ভান্ডারের টাকা তাড়াতাড়ি পাওয়ার জন্য কি কোনো আলাদা কিছু করতে হবে? দেখুন, টাকা দ্রুত পাওয়ার উপায় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক মাস্ট। আপনার অ্যাকাউন্ট রেগুলার আপডেট করবেন। আপনার অ্যাকাউন্টে রেগুলার ব্যালেন্স চেক করবেন, যাতে করে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ থাকে। অনেক সময় ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাকাউন্টে টাকা আসতে পারে না।
ঠিকঠাক তথ্য দিয়েছেন কিনা সেটা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে খোঁজ নিন এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে স্টেপ বাই স্টেপ চেক করবেন, যার প্রসেসটা আমি আমার চ্যানেলের অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে নেবেন। এছাড়া এসএমএস এর মাধ্যমে টাকার ঢোকার নোটিফিকেশন পাওয়ার জন্য ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল লিংক আপডেট করে নেবেন। আর টাকা পেতে দেরি হলে কি করবেন, এসডিও বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন, গ্রিভেন্স পোর্টালে গিয়ে অভিযোগ জানান এবং নিয়মিত স্ট্যাটাস চেক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। টাকা যদি একবার না আসে তাহলে কি আবার আবেদন করা যাবে? একবার টাকা আসা বন্ধ হয়ে গেলে কি সব শেষ, নাকি আবেদন করা সম্ভব? যদি টাকা একবার না আসে তাহলে কি করবেন? প্রথমে অনলাইনে স্ট্যাটাসে চেক করে দেখবেন আপনার টাকা প্রসেসিং এ আছে নাকি রিজেক্ট হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক অ্যাক্টিভ কিনা তা চেক করুন। নতুন করে কি আবেদন করা যাবে? দেখুন, একবার যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় তাহলে নতুন করে আবেদন করার সম্ভাবনা কম। তারপরে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও সমস্যাটা জানাতে পারেন, অনেক সময় সমস্যার সমাধান হয়। অথবা গ্রিভেন্স পোর্টালে গিয়ে আপনি অভিযোগ জানাতে পারেন। যারা আগে আবেদন করেনি তারা কি আবার আবেদন করতে পারবে? অনেকে ভাবে আমার এই স্কিমের সঙ্গে যুক্ত আছি তাহলে কি আমি অন্য স্কিমের সঙ্গে অ্যাপ্লাই করব। অনেকে পাবো কি পাবো না, পাবো কি পাবো না এই ভেবে কিন্তু আবেদন করতে চায় না। তো মনে রাখবেন, যখনই দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনি নতুন করে আবার ফর্ম ফিল আপ করে জমা দেবেন। যদি দুয়ারে সরকার ক্যাম্প রিসেন্ট না হয় তাহলে বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়েও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। সরকার কি টাকা বাড়াবে? দেখুন, জেনারেল কাস্টের জন্য 1000 টাকা এবং এসসি এসটি ওবিসিদের জন্য 1200 টাকা করে দিচ্ছে। সরকার ভবিষ্যতে বাজেট পেশের সময় হয়তোবা বাড়ানোর চিন্তা ভাবনা করলেও করতে পারে, অথবা নির্দিষ্ট কোনো বিশেষ পরিস্থিতির কারণেও কিন্তু অনেক সময় টাকা বাড়ানোর চিন্তা ভাবনা হয়। তাই আপনাকে সরকারি আপডেটের দিকে নজর রাখতে হবে। এছাড়া অন্য কোনো সরকারি স্কিম যেরকম বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা কৃষক বন্ধু, এই সমস্ত স্কিমের সঙ্গে যদি লক্ষ্মীর ভান্ডার অ্যাড হয়ে যায় তাহলেও ভবিষ্যতে টাকা বাড়তে পারে। সবকিছু সরকারের নিয়ম নীতির উপর নির্ভর করবে ভবিষ্যতে সে কি করবে। যদি নতুন কোনো সুবিধা বা নতুন কোনো ক্যাটাগরির জন্য বিশেষ কোনো সুবিধা চালু করে তার জন্য আপনাকে নিয়মিত নজর রাখতে হবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রতারণা হলে কি করবেন? লোক ঠকানোর চেষ্টায় প্রতারিত হয়েছেন, তাহলে কি করতে হবে তা জানুন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রতারণাটা কিভাবে হয়? অনেকেই ফোন বা এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানায় যে আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গেছে, জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন। এটা একদমই ফাঁদ। অনেকে যদি বলে আপনার টাকা বাড়িয়ে দেওয়া হবে, তার জন্য কিছু টাকা দিতে হবে, এটা সম্পূর্ণ প্রতারণা। ভুয়া ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে কোনো তথ্য শেয়ার করবেন না। আর প্রতারণার শিকার হলে কি করবেন? সরাসরি লক্ষ্মীর ভান্ডার পোর্টালে গিয়ে আপনার ডেটা চেক করবেন। বিডিও বা এসডিও অফিসে গিয়ে অভিযোগ করুন যদি কারোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থাকে। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-তে ফোন করুন অথবা লোকাল পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানান। আপনার টাকা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য অফিসিয়াল লিঙ্ক ছাড়া অন্য কোথাও তথ্য শেয়ার করবেন না। সব প্রশ্নের উত্তর দিলাম, শুধু একটা জিনিসই জানতে চাই, আপনার টাকা ঠিকঠাক আসছে তো? ভিডিওটা ভালো লাগলে আমাদের অস্মিতা অনলাইন সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।